তেলাপিয়া মাছ। পরিবেশটা আমরা সুন্দরই, হ্যাঁ। পুকুর চাষ করতেছে, মাছ চাষ করতেছে, গ্রামীণ পরিবেশ। চৌষবুদ্ধি, হ্যাঁ, চৌষবুদ্ধি মধ্যপাড়া আবদার বাড়ি জামে মসজিদে নামাজ পড়লাম আমি আর আমার কাহায় সিদ্দিকায়। অনেকদিন পরে সিদ্দিকার লগে আমরা সবাই মিলে এক লগে দাওয়াত খাইতে পাইলাম। এই মাছ দিয়ে বিরাট আউরানি দেয়, হ্যাঁ। মাছটি দেখে ভালোই লাগতেছে। দেখছেন, অভাব নেই। চৌষবুদ্ধি তো রায়পুরা, হ্যাঁ। রায়পুরার মধ্যে আছি, দাওয়াত খাইতে আইছি। পুরান বিয়া নতুন করে আবার স্বাস্থ্য ভাইয়ের বিয়া তাইলাম। এর আগে তো একটা ভিডিও করছি। পরিবেশটা মানে এখন 2-3 দিন টানা বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টির পরে মানে ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটা অনেক সুন্দর, খুব সুন্দর পরিবেশ। পুকুর পাড় দা হাঁটতেছি, ভালোই লাগতেছে। সিদ্দিকায়ের আমি নামাজ পড়লাম, আসরের নামাজ। এই যে দেখেন, আমরা যেটারে নাকি অনেক জায়গায় এটারে আপনার দুন্দুল কয়, আমরা কই ফলতা আর কি, আমার নরসিংদীর ভাষায় ফলতা। টাল একবারে নিচে কচু ক্ষেত আছে। ওইদিকে মনে হয় একটা মাদ্রাসা দেখা যাইতেছে, মনে হচ্ছে মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসাই। বাচ্চারা খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলতেছে। আসলে গ্রামে আসলে এই যে রাজা হাঁসের দল দেখা যাইতেছে না, দাঁড়ায় রইছে। চারদিকে খুব সুন্দর পরিবেশ। ভালোই লাগতেছে পরিবেশটা, মন্দ না। মাছে তো বিরাট আউরানি দিতেছে। এই যে দেখেন, মাছে কিলি কিলি করতেছে। একটা বড় রিসিপ লইয়া নাইলে একটা ঠেলা জালছে, ঠেলা দিলে সব উঠে দিলে কইলে, হ্যাঁ। কিন্তু মানুষের ইয়া তো আসলে খালো বিলইলে ধরন যাই লইলে আরেকজনের সারা মাছ পালা মাছ ধরন যাইতো না। দেখে রুচি হইতেছি আর কি, মাছ ধরার লাগে রুচি হইতেছি। ছোটবেলা তো বহুত মাছ টাছ ধরছিলাম, মাছটা ধরা রুচি হইতেছে। কিন্তু রুচি হইলে তো আর সম্ভব না। এই যে এটা কি গাছ, লুইদা না, বরবডি আর কি, যেটা আমরা কই লুইদা, বরবডি গাছ আর কি। সুন্দর ওই কচু ক্ষেত, চারদিকে মিলে পরিবেশটা অসাধারণ। বিকাল বেলার ওয়েদারটা অনেক সুন্দর। আকাশটা এই যে নীল আকাশ, আকাশটা নীল, আকাশটা হয়েছে নীল, দেশটা হয়েছে লাল, সব কিছুর অবস্থা সব মিলে দেশের অবস্থা খুব খারাপ, খুব বেশি একটা ভালো না। কারো মনই ভালো নাই। তাও এত মন খারাপের ভিতরেও আসলে মানুষের দৈনন্দিন জীবনের কাজ ধর থেমে নাই, কাজগুলা করতে হইতেছে। জীবন ও জীবিকার তাগিদে কাজ করতে হয়, সামাজিকতা রক্ষা করতে দাওয়াতে যাইতে হয় নাকি সিদ্দিকা? আমরা আইন রওনা দিই নাকি? এই এই গাছটা অনেক সুন্দর, কত হয়েছে, একবারে ছোট গাছ সেই জায়গাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ ও মাতৃভূমিকে বেশি বেশি ভালোবাসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।